রাধে রাধে বন্ধুগণ। শ্রীমদ্ ভগবদ্ গীতার সাংখ্যযোগ শ্লোক 15। জং হি ন ব্যহন্ততে পুরুষং পুরুষর্ষভ সমদুঃখং সুখং ধীরং সহম সীতায় কল্পতে। অর্থাৎ, হে পুরুষশ্রেষ্ঠ অর্জুন, যে জ্ঞানী ব্যক্তি সুখ ও দুঃখকে সমান জ্ঞান করেন এবং শীত ও উষ্ণ আদি দ্বন্দ্বে বিচলিত হন না, তিনি মুক্তিলাভের প্রকৃত অধিকারী। অর্থাৎ এর তাৎপর্য, যে মানুষ সুখে দুঃখে সম্পূর্ণ অবিচল থেকে তার পারমার্থিক উন্নতি সাধন করতে দৃঢ়প্রতিজ্ঞ হন, তিনি অনায়াসে এই ভবযন্ত্রণা থেকে মুক্তিলাভের যোগ্য হন। বর্ণাশ্রম ধর্মের চতুর্থ আশ্রম সন্ন্যাস অত্যন্ত কষ্টসাপেক্ষের পথ, কিন্তু যে মানুষ তার জীবনকে সার্থক করে তুলতে চান, তিনি সমস্ত রকম অসুবিধা সত্ত্বেও এই সন্ন্যাস আশ্রম গ্রহণ করতে দ্বিধা করেন না। সন্ন্যাস আশ্রম গ্রহণ করলে মানুষকে তার সব রকম পারিবারিক বন্ধন ছিন্ন করতে হয়। স্ত্রী পুত্র পরিজনের এই বন্ধনমুক্ত হওয়া খুবই কষ্টকর, কিন্তু যিনি এই বন্ধন থেকে মুক্ত হতে পারেন, নিঃসন্দেহে তার পারমার্থিক জীবন সার্থক হয়ে ওঠে এবং অচিরেই তিনি ভগবৎ দর্শন লাভ করেন। ঠিক তেমনই অর্জুনকে তার ক্ষাত্রধর্ম পালন করার উপদেশ দিয়ে ভগবান তাকে বললেন, এই ধর্মযুদ্ধে তার আত্মীয় পরিজনদের সঙ্গে যুদ্ধ করা যদিও অত্যন্ত দুঃখদায়ক এবং কষ্টসাপেক্ষ, কিন্তু তবুও তার কর্তব্যকর্ম সম্পাদন করবার জন্য তার দেহজাত আত্মীয়তার বন্ধন থেকে তাকে মুক্ত হতে হবে এবং যুদ্ধ করতে হবে। শ্রীচৈতন্য মহাপ্রভু 24 বছর বয়সে সন্ন্যাস গ্রহণ করেন। ঘরে তখন তার যুবতী স্ত্রী এবং বৃদ্ধা মাতা ছিলেন। তাদের দেখাশোনা করার জন্য কেউই ছিল না, কিন্তু তা সত্ত্বেও মহত্তর উদ্দেশ্য সাধন করার জন্য তিনি তাদের পরিত্যাগ করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন। মায়ার বন্ধন থেকে মুক্ত হওয়ার এই হচ্ছে উপায়। তো বন্ধুগণ, এটাই ছিল আমাদের সাংখ্যযোগের শ্লোক 15। এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন। রাধে রাধে।